আচ্ছা, আমরা আজকে মূলত পড়ব ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন অফ এসএইচএম, অর্থাৎ আমরা সিম্পল হারমোনিক মোশন যেটা আছে এইটার হচ্ছে যে আমাদের যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনটা নিয়ে আমরা আজকে পড়ব। আচ্ছা, এটা আমরা একটা ডায়াগ্রাম বা চার্টের মাধ্যমে মূলত বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্টে আমরা দুটো এক্সেস নিয়ে নিই, এক্স এক্সেস আর ওয়াই এক্সেস যেটা আছে আমাদের এটাকে নিয়ে নিলাম। দেন আমরা হচ্ছে এখান থেকে একটা সার্কেল তৈরি করতেছি। আচ্ছা, সার্কেলটা চলে আসলো। আচ্ছা, জাস্ট বোঝার স্বার্থে আমরা একটা সার্কেল আঁকায় নিলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের যে বিন্দুটা কেন্দ্রীয় বিন্দু বা জিরো, এখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে ধরবো যে এ কমা জিরো। আচ্ছা, এই যে প্রতিটা ভাগ, এই প্রতিটা ভাগকে আমরা রেডিয়াস দ্বারা প্রকাশ করি। রেডিয়াস আর, রেডিয়াস আর, রেডিয়াস আর, এপাশেও রেডিয়াস আর। আচ্ছা, এখানে রেডিয়াস আর কে আমরা মূলত রেডিয়াস ইজ ইকুয়াল টু এ দ্বারা ধরে নিচ্ছি, ধরার কাজ আর কি। সো এটাকে আমরা এক্স, এ অক্ষ, এ অক্ষ, এ অক্ষ, এ অক্ষ। সো আর এর বদলে আমরা এ দ্বারা ধরে নিচ্ছি। এখন সো এখানে হচ্ছে কি এ কমা জিরো। যদি এইটা যদি এ কমা জিরো হয় তাহলে এটা আসবে আমাদের জিরো কমা এ, জিরো কমা এ। আচ্ছা, এইটা যদি এ কমা জিরো হয় তাহলে এর যে বিপরীত যেটা রয়েছে বিপরীতটা আমাদের আসবে মাইনাস এ কমা জিরো। এটা যদি মাইনাস এ কমা জিরো আসে, সো এইটার বিপরীত এটাও আসবে যে আমাদের জিরো কমা মাইনাস এ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চলে আসলো আমাদের ডায়াগ্রামটা, একটা বেসিক ধারণা দিলাম। আচ্ছা, এখন এই যে আমাদের কেন্দ্রীয় বিন্দু, কেন্দ্রীয় বিন্দু থেকে এই যে পর্যন্ত আমরা একটা রেডিয়াস, এটাও কিন্তু আমাদের একটা রেডিয়াস, রেডিয়াসকে আমরা যেহেতু সব জায়গায় এ দ্বারা ধরতেছি, সো এটাও হচ্ছে আমাদের এই আসবে। সো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করতেছি। এক্স কমা ওয়াই যদি হয়ে থাকে, এই যে আমরা পি জাস্ট ধরার জন্য ধরে নিচ্ছি আর কি। আচ্ছা, এবার এখান থেকে আমরা একটা দাগ টেনে দিই। সো এখানে হয়ে গেল আমাদের ওয়াই এক্সেস, এইটা হচ্ছে আমাদের এক্স এক্সেস, এইটা আমাদের ওয়াই এক্সেস। সো এটা আমাদের কমপ্লিট। এখান থেকে আমরা এবার একটা সূত্রতে আসি মূলত। অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি জিনিসটা আছে এটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করতে পারি। এটা যদি ওমেগা দ্বারা প্রকাশ করি, ওমেগার যে আমাদের ঐতিহাসিক সূত্র আছে, ওমেগা ইজ ইকুয়াল টু কিউ বাই টি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, ওমেগা ইজ ইকুয়াল টু যদি কিউ বাই টি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু ওমেগা টি। ওমেগা টি ছোট হাতের লিখি আর বড় হাতের লিখি, আমার কোনো অসুবিধা নাই এখানে। আচ্ছা, এবার আসলো কি আমাদের এই যে আমাদের যে সূত্রটা ছিল, ওয়াই এক্সেস ধরছিলাম আর এ এক্সেস ধরছিলাম, সেই অনুযায়ী আমাদের যে সূত্রটা নতুন বের হবে সেটা হচ্ছে ওয়াই এ ইজ ইকুয়াল টু সাইন থেটা। সো এখানে আসবে আমাদের ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু সাইন থেটা। আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু যদি সাইন থেটা আসে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থেটা। আচ্ছা, এটা যদি ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থেটা আসে, একটু আগে আমরা লিখে আসছিলাম যে কিউ ইজ ইকুয়াল টু ওমেগা এ। সো আমরা এই যে কিউ বা এটা থেটা না, সরি এটা কিউ হবে না, এটা হচ্ছে থেটা। থেটা যেহেতু আমরা লিখতেছি, সো এবার থেটা এই জায়গাটা আসবে এ সাইন থেটার বদলে আমরা কি লিখতে পারি ওমেগা টি। এটাই হচ্ছে হারমোনিক মোশনের যে একটা বেসিক সূত্রটা আছে, সে বেসিক সূত্রটা এটা।